এক পাশে যদি 10 লাখ টাকা রাখে আর এক পাশে যদি একটা টিকিট রাখে যে সাইমন তুই কি টাকা নিবি না টিকিট নিবি, আমি কিন্তু টিকিটই নিব। কারণ বাংলাদেশ আইসি আজকে 1 বছর, জীবনে কোনো দিন গিয়া এক রাত মানুষের বাড়িতে থাকি নাই, আর আজকে 1 বছর যাবতীয় প্রবাসে বন্দি। তো দোয়া করেন যদি আল্লাহ কোনো দিন নেওয়ায় বাংলাদেশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদেরকে ওই দিন একটা ভিডিওতে বলছিলাম যে ভাই বাংলাদেশ যাইতেছে ছুটিতে, তো দেখলেনি সামান টামান সব কিছু কিনে আনছে। তো এইগুলা কস্টিপ মারতাছি, কস্টিপ মেরা তারপর প্যাকেট করবো। আর আগের মতন এখন সুবিধা নাই, কারণ আগে তো যেভাবে খুশি এইভাবে মাল নেওয়া যাইতো, কিন্তু এখন অন্য সিস্টেম করে লাইছে। আপনার একটা কার্টুনের ভিতরে মাল দিতে হবে বইরা, সমান সমান করে কার্টুনের উপর উঠবো, সমস্যা। তো দেখলেনি টুকটাক সবাই কিনলো, আর সামান বেশি কিনতে পারি নাই, কারণ টিকিট কাটছে, টিকিটের মাঝে মাত্র 30 কেজি, ভালো টিকিট পাই নাই, তাই কিনতে পারি নাই। তারপরও মাল প্রায় 40 কেজি হয়ে যাইব, দিছি না তারপরও ভালো মাল দিছি। আর বিদেশ থেকে কিনে এগুলাই তেল, শ্যাম্পু, সাবান, টুকটাক পোলাবানের গাড়ি মারি এগুলাই। আর স্বর্ণের তো কোনো মাপ নাই, বুঝেন না, স্বর্ণ কদ্দুর কিনতে সামর্থ্য আছে, আর এইটা কদ্দুর হইবই। এই যে কার্টুনটা দেখতেছেন 30 কেজি কার্টুন, এটা হচ্ছে বড় কার্টুন হইলে সমস্যা। কম্বল কিনতে হয়েছে আপনার 3টা, অনেক কষ্ট করছি, তারপরও দেওয়ার কোনো বাও নাই, এক কম্বলই জাগা লয় না। তারপর কি করার, 2টা কম্বলই রাইখা দিতে হয়েছে। দেখতেছেন কত কষ্ট করে বসছি, 2 কম্বল দিলে আপনার পরে ভিতরে মাল দেওয়া যায় না। তারপর কল দিয়া 100 রিয়াল দা ভাড়া দা আবার আরেক কার্টুন নিয়ে আইছে, ওই কার্টুন বেড়ায় আবার ঘুরে গেড়ে সেম কার্টুন নিয়ে আইছে। তো ওইটাও লস, এইটাও লস। দেখছেন 2 কম্বল দিছি, পরে ভিতরে আর জায়গা হইতে হয় না। আর ভিতরে মাল দিলে কয়টা মাল লইলে উপরে মনে করেন অনেক কষ্ট হয়ে যাইব, এই কারণে পরে একটা কম্বল দিছি আর 2টা কম্বলে রেখে দিছি। মাল কিভাবে দিমু মানে কোনো করতে পারতাছি না, কারণ মাথা গরম হয়ে গেছে। কম্বল দিলে জায়গা কার্টুন বইরা, তো একবার নামাইতাছি একবার উঠাইতাছি, কত সিস্টেম করলাম, তারপরও হইল না। তারপর শেষ পর্যন্ত একটা কম্বলে দিলাম। তারপর মাল হয়ে জায়গা বেশি, 30 কেজি জায়গা মাল হয়ে জায়গা 40 কেজি। প্রতিটা জিনিসের আপনার খোল খুলে রেখে দিছি। মোবাইল কিনছে, মোবাইলেরও খুল রেখে দিছে, খাইলে মোবাইলটা দিয়ে দিছে। তারপরে যা সামান কিনছে সব কিছুর খুল রেখে দিছি। তারপর প্রথম আপনার কস্টিপ মারছিলাম, তারপর আবার সব কিছু খোয়াইছি, বাস করে সব কিছু দিছি। খালি শ্যাম্পুটি আর আপনার তেলের বোতল দিয়ে এগুলা খালি প্যাকেট করছি না, আর সব কিছুর প্যাকেট খুলে লাইছি। এই মাল ভরা শেষ হলে লয়ে যাবো দোকানে নিয়ে ওজন দিমু, দেখবো কত কেজি হয়, কারণ বেশি হইলে আবার ঝামেলা করবো এয়ারপোর্টে। তো এই যে নিয়ে আইছে, সুদানের গাড়িতে নিব। তো সুদানের গাড়িতে নেওয়া হয় না, সাথের কোম্পানির উনি বলতেছে যে আমার কাছে পাল্লা আছে, তো উনি পাল্লা নিয়ে আইছে। তারপর ওনার পাল্লাটা মাপার পর উনি সন্দেহ হয়েছে, তারপর আবার নিয়ে গিয়ে পরে মাইপা পরে আনছে। এই যে পাল্লার মাঝে উড়াইতেছে, মাপ দিব, কারণ মাইপা না নিলে সমস্যা। এই যে সুদানি সাথের কোম্পানির খুব ভালো মানুষ, উনি উনি গাড়ি নিয়েছে, কয় আয় আমার লগে আয়। তো এই যে মাপা টাপার পর অনেক কষ্ট করে আপনার কার্টুন করলাম, দেখছেন কত সুন্দর করে কার্টুন করছি। তো রাত হয়ে গেল, রাত বাজে 12টা। গাড়িওয়ালারে কল দিছি, গাড়িওয়ালা আইতাছে, এই ফায়দা আমরা বিরিয়ানি রান্তাছি। আর ফ্লাইট হয়েছে আপনার খুব সকালে, তাই ড্রাইভারে কল দিয়েছে, ড্রাইভারে বলতেছে এত সকালে আইতে পারবো না, এই কারণে 12টার সময় আইসা করছে। তো ভাবলাম উনি আসবে, ওনারে তো কিছু খাওয়াইতে হইব নাকি, এত রাত বাজে কি রান্না গিয়া, রান্না আছে। তারপরও পরে আপনার বিরিয়ানি রান্নার পর এই যে খাইলাম, সবাই মিললাম, ড্রাইভার সহ আমরা 4 জন। খাওয়ার পর আপনার ওনারে বিছনা করে দিছি, উনি ঘুমাইছে। তারপর 3টা বাজে পরে উঠতে তারপর গেলাম। এই যে উনি আমাদের এই এলাকার না, মানে মরজাল বাড়ি ওনার। আমাদের বাড়িতে সব কুন্দরপাড়া, ওনার বাড়ি হচ্ছে মরজাল, গাড়ি চালায়। উনিও খুব ভালো মানুষ। তো খাওয়া দাওয়ার পরে মনে করেন 2-3 ঘন্টা ঘুমাইলাম। ঘুমানোর পরে যে 3টা বাজে গেছে, উঠলাম, ওইটা মালটা নিতেছি, কারণ এয়ারপোর্ট নিয়ে এটা প্যাকেট করব। এখান থেকে শুধু খালি এইভাবে নিয়ে যাইব, ঠিক আছে, এয়ারপোর্ট নিয়ে প্যাকেট করবো, নতুন সিস্টেম করছে। তো ওই যে দেখেন এইটা আছে, এটার মাঝে 30 কেজি, আর লার্কিসের ভিতরে হয়েছে আপনার 10 কেজি, মোট 40 কেজি মাল। আর বাংলাদেশে যাওয়ার মতন খুশি প্রবাসীদের আর দ্বিতীয় কিছু হইতে পারে না, বুঝছেন। বাংলাদেশের নামটা শুনলে ভিতরে হার্টবিট লইরা যায়। এই যে ভাই রেডিমেডি হইয়া বসে রয়েছে, কুম্বালা যাইবো, আর সহ্য হইতেছে না।
2টার সময় রেডি হয়ে রয়েছে, হ্যাঁ কুম্বালা বাংলাদেশ যাইবো। এক পাশে যদি 10 লাখ টাকা রাখে, আর এক পাশে যদি একটা টিকিট রাখে যে তুই বাংলাদেশ যাবি না টাকা নিবি, আমি কিন্তু বাংলাদেশে যাবো। কারণ বাড়ি থেকে অনেক দিন হয়েছে আইছি, কতদিন ধরে বাড়ির মানুষ দেখি না, বাড়ির কথা মনে হইলে খুব কষ্ট লাগে। আল্লাহ যদি কোনদিন নেওয়া হয় বাংলাদেশ। তো দেখলেনি সব কিছু রেডিমেডি করলাম, আলা খালি গাড়িতে উঠবে আর যাইবে গা। তো ওই যে গাড়ি 2টা গেল গা। আর সবার কাছে রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু ফলো দেন না, লাইক করেন না, কমেন্ট করেন না। সবার কাছে অনুরোধ, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ফলো দিয়ে আইডিটা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।